পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বোর্ডে একটি সমস্যা আছে, তোমরা একটু শোনো, স্যারে পড়ছি। এটা হলো আমাদের ভগ্নাংশ অধ্যায়, আমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা হলো 55। একটি বর্গাকার মাঠের এক পাশে দৈর্ঘ্য দুই সমস্ত দুই ভাগের 1 কিমি। আচ্ছা, আমরা এটি একটু শুনি। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, একটি খেলার মাঠ, সেটা কোন আকৃতি? আকৃতি আমাদের যে জ্যামিতিক আকৃতিগুলো আছে, বর্গ, চতুর্ভুজ, আয়ত আছে না, আয়তাকার, একটু আগে তো আয়তাকার। হ্যাঁ, তাহলে আমরা এখন যেটা বর্গাকার, তাহলে তার মানে বুঝে গেল আমাদের যে খেলার মাঠটা, সেই মাঠটা কিন্তু বর্গাকার আকৃতির। কোন আকৃতির? বর্গাকার আকৃতির। তার মানে আমাদের এই খেলার মাঠটা, এই বাহুটা মনে করো যে যা হবে, দেখো তো হচ্ছে কিনা। আচ্ছা, যাও, যদি আমাদের এটা যদি 5 মনে করো 5 সেন্টিমিটার হয়, হ্যাঁ, তাহলে তোমরা তো জানো বর্গাকার আকৃতির বৈশিষ্ট্য একটা আছে, যাই বলতে পারবো কেউ? বর্গের বৈশিষ্ট্যটা বলতে পারবা? বর্গের সবগুলো বাহু কি হয়? সমান হয়। বর্গের 4টা বাহু সমান। তার মানে যদি এটা 5 সেন্টিমিটার হয়, অবশ্যই এটাও 5 সেমি, আবার এটাও 5 সেমি, ঠিক না? আবার এটাও 5 সেমি, কারণ বর্গের 4টাই বাহু কি হয়? সমান হয়। তাহলে সেটা হলো বর্গাকার। তার মানে এখানে যে খেলার যে মাঠটা, সেই মাঠটা তারাই বলছে বর্গাকার। তার মানে ওই মাঠটা প্রত্যেকটা বাহুর সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান। আচ্ছা, তাহলে এক পাশের দৈর্ঘ্য, তার মানে বুঝে গেল তারা মনে করেন একটা পাশের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এই পাশটা দৈর্ঘ্য দেওয়া আছে যে এক পাশের দৈর্ঘ্য 2 সমস্ত 2 ভাগের 1 কিমি। 2 সমস্ত 2 ভাগের 1 কিমি, নাকি কিমি মানে কি? কিলোমিটার। তাহলে একটা পার্ট দেওয়া আছে, তার মানে প্রস্থটা দেওয়া নেই। প্রস্থটা দেওয়া না, আমরা এটাই বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল যখন আমরা বের করতে যাব, তখন কিন্তু আমাদের দুইটা জিনিসের দরকার, দৈর্ঘ্যেরও দরকার, প্রস্থেরও দরকার আছে। এখন আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নাই। আমরা বুঝে নিলাম এটা কি আকৃতি? বর্গাকার আকৃতি। আর বর্গাকার আকৃতি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। এক বাহুর পরিমাপ দেওয়া থাকলেই হবে, অন্য বাহু দেওয়া না থাকলেও চলে। কারণ আমরা জানি বর্গাকার আকৃতির দৈর্ঘ্যের যে পরিমাপটা হবে, প্রস্থেরও ঠিক একই পরিমাপটা হবে। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য 2 সমস্ত 2 ভাগের 1 কিমি, তার মানে প্রস্থ 2 সমস্ত 2 ভাগের 1 কিমি, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল তো আমরা এবার নির্ণয় করতে পারবো। বর্গাকার, আমরা এখানে একটু লিখি। আমরা জানি বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান, আমরা দুইভাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু লিখতে পারি। বাহু গুণ বাহু, বর্গ একক, বর্গ একক। আমরা এখানে লিখলাম বর্গ একক। আচ্ছা, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সমস্ত কত? দৈর্ঘ্যটা 2 সমস্ত 2 ভাগের 1। তাহলে আমরা এটা কি বললাম? বর্গের একটা বাহু দৈর্ঘ্য যতটুকু হবে, প্রস্থ ততটুকু। তাহলে প্রস্থ 2 সমস্ত 2 ভাগের 1, বাস। তো বর্গ কিমি, বর্গ কিমি, কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, আবার বলছি এটা হলো মেইনলি দৈর্ঘ্য হলো 2 সমস্ত 2 ভাগের 1, তাহলে প্রস্থ যেহেতু এখানে নাই, আর একটা বাহুর পরিমাপ নাই, তাহলে এই যে 2 সমস্ত 2 ভাগের কোথা থেকে আসছে? বর্গাকার মাঠের বা বর্গাকার আকৃতির সবগুলো বাহুর সমান, দৈর্ঘ্য যা হবে প্রস্থ তা হবে। এবার আমরা এখানে 2 দুগুণে 4, 4 একে 5, 2 ভাগের 5 গুণ 2 দুগুণে 4, 4 একে 5, 2 ভাগের 5। ওকে, আমরা এবার দেখি এখানে কি কোন ভাগ যায় না গেলে 5 কে গুণ করো, 5 5 25, 2 দিয়ে 2 কে গুণ করো, 2 দুগুণে 4। এখন তুমি এবার 4 দিয়ে তুমি 25 কে ভাগ করো, 4 4 24, 5 থেকে 4 গেলে 1 থাকে। তাহলে আমরা এখানে এটা কি লিখতে পারি? ভাগফলটা পূর্ণ সংখ্যা, 6 সমস্ত 4 ভাগের 1 কি? 6 সমস্ত 4 ভাগের 1 কি? 6 সমস্ত 4 ভাগের 1 কি হবে? বর্গ কিমি, বর্গ কিমি। হ্যাঁ, 6 সমস্ত 4 ভাগের 1 বর্গ কিমি। কারো কি ব্যাপারটা নিয়ে কোনো কথা আছে? আবার একটু দেখাচ্ছি। আমাদের মূলতর দৈর্ঘ্য যা, প্রস্থ তা, বর্গের সময়, বর্গের আকৃতির সময়। তারপরে এখানে তো আমরা কাজটা করলাম 2 দুগুণে 4, 4 একে 5, 2 দুগুণে 4, 4 একে 5। এরপর এখানে 5 5 25, 2 দুগুণা 4, 4 6 24, তাহলে 6 সমস্ত 4 ভাগের 1 বর্গ কিমি।